আল্লাহ পাক আমাদের এই দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রমাদান একে একে শেষ করার শেষ প্রান্তে এনে আমাদেরকে শেষ জুমাবারের জুমাতুল বেদা এই সলাতের কাতারে আমাদেরকে শরীক করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে আরেকবার জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আপনার প্রতি বেশি খুশি হন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন ওই বান্দার জন্য আমি নিয়ামতকে বাড়িয়ে দেই। বলিন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বান্দাদের উদ্দেশ্যে তিনি বলে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে তখন ওই বান্দার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই। লাইন শাকারতুম, যখন আমার শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, তার নিয়ামত আমি তখনই বাড়িয়ে দেই। ওয়ালাইন কাফারতুম, কোন বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতের নাশকরিয়া করে, কুফরি করে, আল্লাহ পাকের নিয়ামতকে সুন্দরভাবে সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তাহলে আল্লাহ পাক বললেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওই সমস্ত কুফরি করণের মানুষগুলিকে, অর্থাৎ নিয়ামতের না শুকরিয়া করেছে যারা, তাদেরকে আমি কঠিন বেদনাদায়ক শাস্তি দিয়ে দিব। বলি না নাউজুবিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করবেন, আপনার নিয়ামত বাড়াইয়ে দিবেন। আপনি শুকরিয়া আদায় করবেন না, আপনার জন্য কঠিন আযাব রেখেছেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক বলেন আপনাদের নিয়ামত, তোমাদের নিয়ামত আমি বাড়াইয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না, কুফরি করবেন, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন নিশ্চয় আমি কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং সর্বত্র আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা বেশি আছি। যদি নাকি অক্সিজেন এক মুহূর্তের জন্য আমাদের জন্য বন্ধ করে দেন, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক নেবে ঠিক? অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচে না, কোনো জীব প্রাণী বাঁচে না। তাহলে এই অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। শ্বাস প্রশ্বাস, শ্বাস নিতে আমরা অক্সিজেন গ্রহণ করছি, আর যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড শরীর থেকে দূষিত অক্সাইড যেটা আমরা বের করে দিচ্ছি। অর্থাৎ আপনাকে সুস্থ রাখার জন্য অক্সাইড গুলোকে, কার্বন অক্সাইড গুলোকে বের করে দিচ্ছেন। আর শরীর সুস্থ রাখার জন্য বাতাসে বেড়ায় যে অক্সিজেন আপনার প্রয়োজন শরীরের জন্য, আল্লাহ পাক নিয়ামত হিসাবে আপনার জন্য সর্বত্র দিয়ে রেখেছেন। ঠিক না? এই নিয়ামত এত বড় নিয়ামত, সর্বত্র 24 আওয়ার্স আমরা আল্লাহ পাকের এই নিয়ামতের মধ্যে পড়ে আছি, ডুবে আছি। এই অক্সিজেন শুধুমাত্র এই একটা নিয়ামত যদি বন্ধ করে দিতেন, পৃথিবীর জমিনে আমরা কেউ বাঁচতে পারতাম না। ঠিক না ঠিক? এই জন্য বলছেন তোমরা নিয়ামতের মধ্যে, আমার নিয়ামতের মধ্যে তোমরা ডুবে আসো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে ফায়দা ফজিলত তোমাদের জন্য রেখেছি। ওয়ালাই লাযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যখনই শুকরিয়া আদায় করবে তখনই তোমাদের নিয়ামত আমি বাড়াইয়া দিব। বলি না সুবহানাল্লাহ। আর যদি তুমি না শুকরিয়া আদায় করো, আমি কিছু খাই নাই, খাই নাই, আমার কিছু নাই। এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন অনেক কিছু, তার সম্পদ দেওয়ার পরেও, টাকা পয়সা দেওয়ার পরেও, ছেলে সন্তান দেওয়ার পরেও, শরীর সুস্থ রাখার পরেও বলে কেমন আছেন, বলে ভালো নাই। আছে কি নাই? দেখবেন জিজ্ঞেস করেন ভাই কেমন আছে, না তেমন ভালো নাই। এরকমের কিছু মানুষ আছে কিনা? তারাই না শুকরিয়া আদায় করলো,
অর্থাৎ আল্লাহর হুকুমের কুফরি করেছে। তুমি ভালো নাই, কোন সাহসী তুমি বললা? তোমাকে যে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক, এই নিঃশ্বাস নিতে এবং ছাড়তে যে আল্লাহ পাক সুযোগ তোমাকে দিয়েছেন, অক্সিজেন যদি বন্ধ করে দিত তুমি তো নিঃশ্বাস নিতে পারতে না। অক্সিজেন গ্রহণ না করতে পারলে তুমি বাঁচতে না। সুতরাং তুমি বেঁচে থাকাটাই তো তোমার একটা বড় নিয়ামত। তারপর তো খানা দানা, ছেলে সন্তান, পরিবার পরিজন নিয়ে তুমি দুনিয়ার বুকে বেঁচে আসো। এরপর তোমাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, বলে আমি তেমন ভালো নাই, এরকমের তোমরা বলো। আল্লাহ পাক বলছেন এই ব্যক্তি আমার কুফরি করেছে, আমার হুকুমের বিপরীতে সে অবস্থান নিয়েছে। ওয়ালাইন কাফারতুম, এই ব্যক্তির জন্যই, এই কুফরির জন্যই, এই নাশকরিয়ার জন্যই ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন শাস্তি রেখেছি। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যখন কোন বান্দা বিপদে থাকে, মুসিবতে থাকে, অসুস্থ থাকে, আর কোন বান্দা যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, অথচ ওই ব্যক্তি অসুস্থ, ওই ব্যক্তি পেরেশানির মধ্যে, ওই ব্যক্তি বিপদের মধ্যে আছে, তারপরেও তাকে যখন প্রশ্ন করা হলো ভাই কেমন আছেন, ওই ব্যক্তি প্রশ্নের জবাবে বলে দিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি খুব ভালো আছি। প্রশংসা করলেন আমার আল্লাহর, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, আমি খুব ভালো আছি। এই কথাটা যখন বলে দিলেন তখন আল্লাহ পাক ওই লাইন শাকারাতুম, ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করার কারণে সে শুকরিয়া আদায় করলো, ওয়ালা লাযিদান্নাকুম, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তির নিয়ামত আমি বাড়াইয়া দিব। বলি না সুবহানাল্লাহ। সর্বাত্মক যে অবস্থায় থাকুন না কেন, মুসিবতে থাকুন, বিপদে থাকুন, অসুস্থ থাকুন, অকল্যাণে থাকুন, অমঙ্গলে থাকুন, যে অবস্থায় আপনি থাকুন না কেন শুকরিয়া আদায় করবো কার? ভালো আছি আপনি যখন বলবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যখন বলবে, তখন আল্লাহ পাক বড্ড খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন যে এই বান্দাটার কত পেরেশানি, কত অসুস্থতা, কত রকমের অকল্যাণের মধ্যে সে পড়ে আছে, তারপরও সে বলতেছে আল্লাহর প্রশংসা, আমার প্রশংসা তিনি করে শুকরিয়া আদায় করতেছে। তখন ওই বান্দার যেই সমস্ত বিপদ মুসিবত থাকে আল্লাহ পাক সাথে সাথে মুসিবত থেকে তাকে বাঁচিয়ে দেন এবং অসুস্থতা থেকে সুস্থতা করে দেন। বলি না সুবহানাল্লাহ। এটা করতে রাজি আছি তো? কি বলেন, এভাবে করতে রাজি আছি তো? যতই বিপদে থাকি, যতই মুসিবতে থাকি, যতই অসুস্থ থাকি না কেন, সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। খুশি হয়ে যাবেন কে? নিয়ামত যা ছিল তার চেয়ে বৃদ্ধি করে দেবে কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে লাইলাতুল কদর চলে যাচ্ছে। গত রাত্রেও আমরা লাইলাতুল কদর সন্ধান করেছি। লাইলাতুল কদর এমন একটা রাত আমাদের জন্য দিয়েছিলেন নিয়ামত স্বরূপ আখিরি উম্মতের জন্য, ঠিক না বেঠিক? সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে কোন উম্মতকে দেওয়া হয় নাই। লাইলাতুল কদর শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য দেওয়া হয়েছে। তার কারণ হলো আমার নবী যখন বলেছেন আমার উম্মতরা 60 বছর 70 বছর বাঁচবে, এই উম্মতগুলোর অন্যান্য নবী উম্মতের মধ্যে 400 বছর 500 বছর 1000 বছর তারা বেঁচে থাকে। আল্লাহ পাক তোমার জন্য ইবাদতের মধ্যে শামিল হয়ে পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে কিয়ামতের মধ্যে উঠবে। কিন্তু আমার বান্দা উম্মতগুলি অল্প সময় বাঁচবে, 60 বছর 70 বছরের ইবাদত নিয়ে তাদের সমান কোনোদিন হতে পারবে না। আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের জন্য মহব্বতে তার উম্মত, তার বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য এমন হাদিয়া দিলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলে দিলেন এমন একটা রাত তোমাদের জন্য দিলাম, আখিরি উম্মতের জন্য দিলাম, আখিরি নবীর উম্মতের জন্য আমি দান করে দিলাম। যেই রাত্রে ইবাদত করলে পরে 1000 মাসের চেয়ে উত্তম বলে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 84 বছর ইবাদত করলে পরে যে সব তোমার আমলনামায় পাইতে না কেন, তার চেয়ে বেশি একটা রাত্র তোমরা ইবাদত করলে পরে উত্তম আমলনামায় আমি সব লিখে দিব। বলি না সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমরা অতিক্রম করে চলে যাচ্ছি। দুর্ভাগা ওই সমস্ত বান্দিরা যারা এই লাইলাতুল কদর পেয়েও তারা এই লাইলাতুল কদরের ইবাদতের মধ্যে শামিল হয়ে আল্লাহর কাছ থেকে তারা ইবাদতের মধ্য দিয়ে নেক আমল করতে পারে নাই, তাদেরই হচ্ছে দুর্ভাগ্যের কপাল। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, কারণ হলো এই জমিনের মধ্যে আল্লাহ পাক এমনিতে আমাদেরকে ছেড়ে দেয় নাই, পরীক্ষামূলক আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, আর এই দুনিয়াটা তোমাদের জন্য হচ্ছে খ্যাতি স্বরূপ। এখানে যা রোজগার করবে এই রোজগারের ফসল কিয়ামতের ময়দানে তুমি ভোগ করতে পারবে জান্নাতের মধ্যে। আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন, দুনিয়াটাই হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ, অর্থাৎ আখিরাতের ফসল ফলানোর জন্য, আখিরাতে ভালো থাকার জন্য তোমরা দুনিয়ার মধ্যে যে ইবাদত করবে সেই ইবাদতই তোমাদেরকে আখিরাতে জান্নাত দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। এটা তোমার জন্য পরীক্ষার স্থান, ইমতিহানের স্থান। এই জায়গার মধ্যে তুমি যে আমল করবা সেই আমল অনুযায়ী তোমাকে ভালো অথবা মন্দ হিসাবে কিয়ামতের ময়দানে তোমাকে ভোগ করতে হবে, আবাদাকাল, অনন্তকাল, চিরকাল। সুতরাং এই দুনিয়াতে আমরা আসলাম আর চলে গেলাম, বিষয়টি এমন নয়। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহ পাক যখন প্রশ্ন করবে, তোমাকে ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার কিছু হুকুম তোমার উপর বর্তিয়ে দিয়েছিলাম, আমার রাসূল তোমাকে সরল সঠিক পথের দিশা দিয়েছিল, আমার রাসূলের তরিকা অনুযায়ী, রাস্তা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী তোমরা আমার রাসূলকে স্মরণ করেছো কিনা? তোমরা যদি স্মরণ করে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার রাসূলকে এই জন্য বলে দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি নাকি কেউ আল্লাহর মহব্বত পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের যেন অনুসরণ, ইত্তেবা অনুসরণ করে। ইহবিকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাগুলির মহব্বত আমার পক্ষ থেকে পেয়ে যাবে, তাদেরকে আমি ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের তরিকায় থাকবেন, আল্লাহ রাসূলের সুন্নাত মানবেন, আল্লাহ রাসূলের আহকামকে অনুসরণ ইত্তেবা করবেন। আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো অসুবিধা আছে? কোনোদিন থাকবে? কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক খোলা করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। জান্নাতে হাসতে হাসতে ওই ব্যক্তি চলে যাবে। যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহ স্মরণে সে কোনোদিন বিমুখ হয় নাই, সর্বাত্মক ভাবে আল্লাহ স্মরণে তার জিহ্বাকে তরতাজা রেখেছে। বলি না সুবহানাল্লাহ। হাঁটতে বসতে উঠতে চলতে ফেলতে আমার রাসূল বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে বসে কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহর জিকিরের সাথে তার জিহ্বাকে তরতাজা রাখে, ভিজা রাখে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। জিকির করবেন আল্লাহ, স্মরণ করবেন আল্লাহ তাআলা, আল্লাহর জিকিরে মশগুল থাকবেন, জিহ্বাকে তরতাজা রাখবেন, জিহ্বাকে ভিজা রাখবেন। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহ পাকের জিকিরে। আমার রাসূল বলেন, আল্লাহ পাকের জিকিরে যেই জিহ্বা ভিজা থাকে, ওই ভিজা জিহ্বার কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কে? আমার আল্লাহ। সুতরাং হেলায় দুলায় অযথা
অকর্মে কোনোদিন আমরা সময় লস করতে চাই না, সময়কে নষ্ট করতে চাই না। যখনই আমরা সময় পাই জিকির করব কার, স্মরণ করব কার, কোরআন তিলাওয়াত করব কার জন্য, নামাজ পড়ব কার জন্য, ইবাদত করব কার জন্য? শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত করলে পরে আল্লাহ পাক ওই বান্দাদের জন্য খুশি হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ক্ষমা করতে চান, সুতরাং আমাদেরকে এই ক্ষমা থেকে দূরে রাখার জন্য শয়তান কিন্তু আমাদের পিছু লেগে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যদি আমরা থাকতে পারি, আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আপনি যদি আল্লাহর কাছে এভাবে বলেন, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার স্রষ্টা, আপনি ক্ষমাশীল, মর্যাদাবান একজন ক্ষমাশীল। শুধু আপনি ক্ষমাশীল নয়, আপনি মর্যাদাবান। ইন্নাকা আফুউন কারীম, বলুন সুবহানাল্লাহ। আফুউন কারীম, আপনি মর্যাদাবান, ক্ষমাশীল। এই কথাটা যখন আপনি আল্লাহর কাছে বলবেন, ফাফু আন্নী, তখন আবার যখন বলবেন, হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যেহেতু বান্দা যখন ভুল করে, ভুল করার পরে যখন ক্ষমা চায়, আর আপনি ওই বান্দাদেরকে ক্ষমাটা করা আপনার জন্য ভালোবাসা, বলি না সুবহানাল্লাহ। এটা যখন আমরা বলবো, এরপরে যখন বলবেন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর, হে আল্লাহ, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যখনই আমরা এই দোয়াটা বলবো, তখন আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ মেরে যায়। ওই বান্দাদের গুনাহ কথাগুলি মাফ না করে আর পারেন না, বলি না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, প্রার্থনা করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি মর্যাদাবান একজন ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই কথাগুলি যখন আপনি বলেন, তখন আল্লাহ পাকের রহমতের দরজায় নক করতে থাকে, লজ্জার মধ্যে এভাবে ধাক্কা মারতে থাকে আপনার এই দোয়া। আল্লাহ পাক যতক্ষণে আপনার দোয়া কবুল না করেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের দরজা থেমে যায় না, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহর রহমতের দরজার নক পায়রা করা এখানে বন্ধ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আল্লাহর জন্যই এসেছি, আল্লাহ পাকের ইবাদতের জন্যই এসেছি। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যখন আমরা এই জীবনটা অতিক্রম করে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন। যেই জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহিত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য নির্দিষ্ট রেখেছেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে এবং সেখানে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই জান্নাতের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে, তখন ওখানে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য আবাস স্থল হিসাবে তোমরা সেখানে বসবাস করার সুযোগ পাবে, বলি না সুবহানাল্লাহ। ওখান থেকে আর চিরকালের জন্য কোনোদিন বের হতে হবে না। এই জন্য ইবাদতকে খুঁজে খুঁজে সন্ধান করে করে আমরা ইবাদতের মধ্যে শামিল হব। এই যে আমাদের সামনে চাঁদনি রাত এসেছে, চাঁদ উঠবে যেই রাত্রে, আগামীকাল ঈদ, এই রাত্র চাঁদ উঠছে, আমরা দেখেছি, রোজা ভঙ্গ করে ফেলেছি, আর রোজা রাখা যাবে না। এই চাঁদ উঠার পরে যেই রাত্রিটা আমাদের সামনে অতিক্রম করে যাবে, আমার রাসূল বলেছেন, ওই রাত্রিতে কেউ যদি ইবাদত করে, হয়তো বা কোনো একদিন সমস্ত কিছুই প্রাণী থাকবে না, জান্নাত জাহান্নাম থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু ওই ব্যক্তিরা তখনও থাকবে যারা ঈদের রাত, দুইটি রাত্রির মধ্যে, ইবাদতের মধ্যে রাত্র জাগ্রত থাকে, বলি না সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের রাত্র,
ওই রাত্রে আমরা কি করি জানেন? আমরা মার্কেটের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত থেকে আমরা ঘুরে বেড়াই। এখান থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে রিয়াজউদ্দিন বাজার, রিয়াজউদ্দিন বাজার থেকে আপনার সিডিএ মার্কেট, এরকমের অলংকার হইতে শুরু করে যত মার্কেট আছে সবগুলো চষে বেড়াই এই ঈদের রাত্রিতে, ঠিক নেবে ঠিক, চাঁদি রাত্রিতে। কিন্তু এই কাজগুলি করা যাবে না। আপনার প্রয়োজন যদি হয়, বাজার তো প্রত্যেকেরই প্রয়োজন আছে, আপনি স্বল্প সময়ের জন্য নির্দিষ্ট একটা বাজারে গিয়ে আপনি অল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস খরিদ করে আপনি নিয়ে আসবেন ঘরে, এসে অজু কালাম বানিয়ে আপনি ওই রাত্রিতে ইবাদতের মধ্যে শামিল হবেন। আমার রাসূল বলছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে হয়তোবা, কিন্তু ওই ব্যক্তিরা তখনও বেঁচে থাকবে যেই ব্যক্তিরা দুইটা ঈদের রাত্রিতে আল্লাহ পাকের জন্য ইবাদতের মধ্যে শামিল হয়। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই রাত্রিতে ইবাদত করা দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আমাদের সামনে চাঁদ যখনই দেখবেন তখন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আর ওই রাত্রিতে ইবাদতের মধ্যে শামিল হবেন আর বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, তুমি তো মাফ করাটা ভালোবাসো, আর তুমি তো মাফ কর মর্যাদাবান, মাফ করণীওয়ালা, ক্ষমাশীল ব্যক্তি, তুমি একমাত্র। এই কথাগুলি যখন আপনি বলবেন তখন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাস হচ্ছে দানের মাস, ইবাদতের মাস, যত বেশি দান করবেন, যত বেশি ইবাদত করবেন, ওই মাসের মধ্যে 1/70 আপনার আমলনামায় লিখে দিবেন কে? একবার সুবহানাল্লাহ বলেছেন 70 দিয়ে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 10টা নেকি পাওয়া যায়। আপনি যখন রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললেন তাহলে 770 অর্থাৎ 700 সব আপনার আমলনামায় দিয়ে দিবেন সাথে সাথে আপনাকে কে? আমার আল্লাহ। সুতরাং 700 গুণ বর্ধিত হয়ে গেল একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে। এভাবে এই মাসের মধ্যে যত ইবাদত করা হবে, যত দান করবেন, তত গুণ 70 দিয়ে আপনি গুণ করলে যত সওয়াব পাওয়া যাবে, তত বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? সুতরাং আমাদের সামনে আর সময় বেশি নাই। হয়তো আগামী বছর রমজান আমাদের মাঝে আমরা কেউ হয়তো নাও থাকতে পারি, হায়াত আমাদের নাও থাকতে পারে। আমরা যখন রমজান পেয়েছি, এই রমজান মনে করতে হবে আমার শেষ রমজান। সেই হিসাবে এই রমজানের মধ্যে একটা মুহূর্ত আমরা হেলায় দুলায় অকাজে কুকাজে সময় নষ্ট করতে চাই না। আমরা আল্লাহর স্মরণে আমাদের জিহ্বাকে তরতাজা রাখতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বললেন তোমরা একটা দানা যখন আল্লাহর রাস্তায় বপন করো, একটা টাকা যখন দান করো, তখন একটা দানা একটা টাকার পরিবর্তে আমি 7টা টাকায় পরিণত করি, আর 7টা টাকার পরিবর্তে আমি প্রত্যেকটা টাকার পিছনে 100টা টাকা আমি বর্ধিত করি। এইভাবে আমি 7টা টাকায় 700 টাকা দিয়ে দেই, বলি না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যখন তুমি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, তখন 7 দিয়ে 70 দিয়ে যখন গুণ করা হয় 7/7 = 49,000 টাকার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন কে? কোরআনের দলিল, এটা কোনো হাদিস না। হাদিসে তো আছেই, সরাসরি কোরআন দিয়ে দলিল দিয়েছেন আল্লাহ পাক। এক টাকা দান করবেন 49,000 টাকার সওয়াব রমজান মাসে আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলে কে? এই জন্য দানের মাস শেষ হয়ে যাচ্ছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং আমরা যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করব, এই ধন সম্পদ ব্যয় করার পর আমরা সুখ থাকবো,
নিজেকে কন্ট্রোল করব, মানুষের কাছে বলে বেড়াবো না আমি এত দিছি, এমক করছি, অমুকে সাহায্য করছি। এই কথাটা না করার জন্য বলে দিয়েছেন কে? সরাসরি কোরআন দিয়ে আল্লাহ পাক দলিল পেশ করেছেন, তোমরা দান করবা ঠিক, কিন্তু দান কইরে তুমি এই দানের কথাগুলি মানুষের মাঝে প্রকাশ করিও না। আজকে তো আমাদের দেশে ঢাকঢোল পিটিয়ে আব্দুল করিম আব্দুর রহিম যাকাত দিবে, মাইক দিয়ে, হরেন দিয়ে, তারপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অমুক ব্যক্তি সারাগালি বদনা আজকের হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকা যাকাত দিবে, ফিতরা দিবে, দান করবে, আসেন আপনারা। এরকমের ঢাকঢোল পিটাই কি পিটাই না? আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা গুনাহের কাজ। এই গুনাহের কাজ করতে গিয়ে ইতিপূর্বে অনেক মানুষের পায়ের তলে পিষ্ট হয়ে জীবনকে দিতে হয়েছে, শহীদ হইতে হয়েছে। ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? এরকম ইতিহাস তো ইতিপূর্বে আমরা দেখেছি। আল্লাহ পাকের শরীয়তের বিধানের পরিপন্থী যত কর্ম করা হবে ওখানেই দুর্ঘটনা ঘটবে, বলে দিয়েছেন কে? এই জন্য আপনি দান করবেন, কাউকে বলবেন না, গোপনে করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই গোপনে দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার দানের পাহাড়কে কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করে দিবেন। এই জন্য আর যদি এর পরিবর্তে আপনি বলে বেড়ান তাহলে আপনার সমস্ত দান যা ছিল নিষ্ফল করে দিবেন, কোনোই কাজে আসবে না, কোনোই সব দেওয়া হবে না। সব দুনিয়াতে আপনার বলার কারণে সব শেষ হয়ে গেছে। ঠিক নেবে ঠিক? বলছেন কে? আপনি দান করবেন, মানুষকে আবার বলবেন, সব আমল শেষ করে দিবেন দুনিয়াতেই, বলে দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, দানের কথা বলিয়া বেড়াইও না, দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিয়া দিও না যে নিজের ধন লোক দেখানোর জন্য করেছে, নিজে যা কিছু দিয়েছে আবার মানুষ দেখানোর জন্য করেছে, এমনটা তোমরা করিও না, তাহলে তোমাদের সমস্ত দান নিষ্ফল করে দিবেন কি? ফলবিহীন কোনো দান নাই। গাছ আছে, ফল নাই, এই গাছের কোনো দাম আছে? গাছ আছে, ফল নাই, কিন্তু এই গাছের কোনো দাম নাই। আপনি আছেন ঠিক, দান করছেনও ঠিক, কিন্তু এর কোনো ফজিলত নাই, ন্যাক নাই, সব নাই। এই দানের কোনো দাম আছে? দানের কোনো দাম আছে? নাই। এই জন্য সতর্ক করে দিলাম, কোরআনে যেভাবে বলেছে আপনাদেরকে সতর্ক করে দিয়েছি। সময় যেহেতু শেষ, আমি একটা কথা বলেই শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন দান করো তখন শয়তান কিন্তু তোমাকে ভয় দেখায়, দান করিও না, তুমি গরিব হয়ে যাবা, অসহায় হয়ে যাবা, কেন দান করতেছো? এটা আমার কথা না, বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তোমাদেরকে দরিদ্রের ভয় দেখায়, গরিবের ভয় দেখায়, এবং অশ্লীল যেখানে আছে অশ্লীলতার দিকে শয়তান তোমাদেরকে দাবিত করে। অন্যায় কাজ যেখানে আছে, অশ্লীল কাজ যেখানে আছে, সেই দিকে তোমাদেরকে টেনে নিতে চায় শয়তান। ঠিক নেবে ঠিক? আর শয়তান তোমাদেরকে দরিদ্রের ভয় দেখায়, খবরদার তোমরা দান করিও না, আল্লাহর রাস্তায় খরচ করিও না, গরিব হইয়া যাইবা। এটা কার কথা? এই কাজটা করে কে? শয়তান করে। শয়তান করে কি কাজ? এক নম্বরে করে, যখন মানুষ দান করতে যায় তখন দান করতে গেলে বলে তুমি গরিব হয়ে যাওয়া, দরিদ্র হয়ে যাওয়া, দান করা দরকার নাই। এটা করে কে? শয়তান ওয়াসওয়াসা দেয় বান্দার অন্তরে। দ্বিতীয় নম্বরে শয়তান ওয়াসওয়াসা দেয় কোনটায়? যখন মানুষ ভালোর দিকে ধাবিত হয় তখন ভালোর থেকে ফিরাইয়া অশ্লীল যেখানে আছে, বেহায়াপনা যেখানে আছে, অন্যায় যেখানে আছে, বহির্ভূত কাজ যেখানে আছে, চাঁদাবাজি যেখানে আছে, দান্দাবাজি যেখানে আছে, নমিনেশন টেনে নেওয়ার, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার রাস্তা যেখানে আছে, সেই রাস্তার মধ্যেই মানুষ যায় শয়তানের প্ররোচনায়। বলে দিয়েছেন কে? বলে দিয়েছেন কে? ও মুসলমান, সামনে হয়তো নির্বাচন আসবে, এই নির্বাচনের মধ্যে কোটি কোটি টাকা নেতা এবং নেত্রীরা নমিনেশন বিক্রি করবে অবৈধভাবে, মানুষের হক নষ্ট করার কারণে
এই কোটি কোটি টাকা ওই এমপি সাহেব যখন নির্বাচিত হবে তার এই কোটি কোটি টাকা 100 কোটি টাকা আবার আপনার আমার হকে মাথার উপর দিয়ে তারা জাতাকল দিয়ে তারা ছিনিয়ে নেবে, ঠিক কিনা? এই কাজটি যেন কোন নেতা নমিনেশন কেনার মতো টাকা দিয়ে দুঃসাহস যেন কোন দল, কোন নেত্রী বা কোন নেতা না করতে পারে। এজন্য সোচ্চার হতে হবে। কাকে? কাকে? আমাদেরকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? আমাদেরকে। যেই নেতা এবং নেত্রীরা নমিনেশন বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, এদেরকে লাঠি মেরে বিজ্ঞান দিয়ে আল্লাহ দুশ্মন হিসাবে তার দল থেকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। হুজুর মসজিদে যখন ছিলাম একখানা জজবা ছিল, মসজিদ থেকে যখন বেড়া হয়ে গেছি, যখন আমার নেতা ডাক দিছে আর সহ্য করতে হারি নাই, নেতার পিছনে ঢুকছি। যখন জিজ্ঞাসা করা হয় এই নেতার পিছনে কয় বছর, কয় যে 50 বছর। তাহলে পাইছো কি? কিছুই তো পাইনি। নেতা পাইছে কি? আগে কি নেতার কিছুই ছিল না, এখন একেবারে বেগম পাড়া হইতে শুরু করে বাংলাদেশে বাড়ি আর গাড়ির কোনো শেষ নাই। ও মুসলমান, তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি যাকে নেতা বানিয়ে কোটি কোটি টাকার মালিক বানাইলা, ঘর বাড়ির মালিক বানাইয়া দিলা, তোমার ভাগ্যের কোন চাকা সে পরিবর্তন করতে পারলো না। এমন নেতার পিছনে লাঠি মেরে ফিরে আসা দরকার আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কি নাই? সিদ্ধান্ত নিতে হবে পবিত্র মাহে রমজানে কার পিছনে ঢুকবা, কার পিছনে হাঁটবা, কোন প্রকার নেতৃত্ব মানবা, আল্লাহর হুকুমের পক্ষে থাকবা না আল্লাহর হুকুমের বিপরীতে থাকবা। অনেকে আবার বলে কয়েবে রাজনীতি হারাম। ইসলামে কোনো রাজনীতি নাই। যেটা শরীয়তে রাজনীতি যদি হারাম হয়, তুমি মুসলমান নাম দিয়া ওই রাজনীতি তুমি হারাম রাজনীতি কেন করতেছো? এই প্রশ্নটা আপনার আমার ওই নেতাকে দরকার আছে কিনা? ওই নেতাকে দরকার আছে কিনা? যে নেতা বলেছে এরকম নির্লজ্জের সাথে কুরআন হাদিস না পড়ার কারণে ধর্মে কোনো রাজনীতি নাই, এটা হারাম, এই কথাগুলি যে নেতারা বলেছে, ওই নেতার পিছনে থেকে আপনাকে অবশ্যই বলতে হবে ও নেতা, যেটা কোরআনে হারাম, যেটা কোরআনে নিষিদ্ধ, এই দলটা, এই রাজনীতিটা তুমি যখন করো, তোমার পিছনে তো আমরা থাকতে পারি না। যেহেতু হারামের পিছনে আমরা হারামজাদা হতে থাকতে পারি না, ঠিক কিনা? আমরা হারামজাদা হতে চাই না। তোমার নেতৃত্ব নিয়ে তুমি থাকো, আমরা কোরআনের পক্ষেই আছি, কোরআনের রাজনীতিতে আছি। রাজি আছি কি নাই? আওয়াজ দিয়ে বলে রাজি আছি কি নাই? ও মুসলমান, সামনে রমজান পাবো কিনা জানি না, সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। দান খয়রাত আল্লাহর রাস্তায় দিবা, আল্লাহর পক্ষে যেখানে আছে, আল্লাহর হুকুম যেখানে আছে। শয়তান তোমাদেরকে ভয় দেখাইবে, শয়তান অশ্লীলতার দিকে, অন্যায়ের দিকে, পরিহিততার দিকে, ওই সমস্ত নেতা নেত্রীর দিকে, যেই নেতা নেত্রীটা কোরআন হাদিসের বিপক্ষে চলে, তাদের দিকে তোমাদেরকে ধাবিত করবে। কিন্তু তোমাদেরকে অবশ্যই রমজান মাসে সিদ্ধান্ত নিয়ে তওবা করে ফিরে আসতে হবে আমার আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক কিনা?